এই চাচি দাঁড়ান দাঁড়ান, কই যেতেছেন আপনি? ও বাজার আমারে কয়টা খাওয়ান দিবা ভাইজান, আমি মেলা দিন হলো না খাইছি বাজান, আমারে কয়টা ভিক্ষা দাও, খাওয়ান দাও বাজার। দেন চাচি, এই দেখুন বিকেট কেন যান, আপনি যান। বাজান এমন কথা কইও না, আমারে কয়টা খাওয়ান দাও, আমার অনেক খিদা লাগছে রে বাজার। দেন চাচি, কামের সময় ডিস্টার্ব করেন না, সার দেখলে তো চিল্লাম আমার উপরে, আপনি তো জানতো। ও বাজান দেও না কয়টা খাওয়ান, দেও না ভিতরে কারো কাছে খাওয়ান পাও নাকি, আমারে কয়টা খাওয়ান না দাও না বাজান, খাও। আচ্ছা মুসিবত, তো কইলাম এনে কোনো খাওয়ান নাই ভিক্ষা নাই, তারপর দাঁড়ায় আছে। দাঁড়ান। ও বাজান হ্যাঁ স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, এই নিচে চিল্লাচিল্লি করছিস কার সাথে? আর স্যার কইন না স্যার, একটা ভিক্ষুক এসে সিলেতেছে, তার নাকি ক্ষুধা লাগছে, 3-4 দিন ধরে খায় না, আমি কি করবো স্যার? তোকে কতবার বলছি গরিব দুঃখী কেউ আসলে খারাপ ব্যবহার করবি না। সরি স্যার। তাহলে কাজ করে উপরে উপরে খাবার নিয়ে যা। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আপনার তো ভাগ্য খুলে গেছে, স্যার আপনার লিয়ে খাওয়ান পাঠাইতেছে, এনে বয়েন, আমি নিয়ে আইতাছি। এলন তাড়াতাড়ি খান। কি হলো? কি হলো এটা? বললো নাকি? নিঃশ্বাস নিতেছে না, কি করবো? সারা ডেকে লই। আচ্ছা, তুমি এসব আবার শুরু করলে? আরে বাবা, আবার কি করলাম? তোমাকে না কত করে বলেছি যে বাসার সামনে যে কেউ আসলে যাকে তাকে দান দক্ষিণা করবা না, তুমি কি আমার কথাটা বুঝো না? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, গরিবদের দান করলে কি কোনো ক্ষতি হয়? আর তাছাড়া তাদের যদি আমরা দান না করি তারা তাহলে কোথায় পাবে বলো? আরে বাবা, আমি তো তোমাকে না করতেছি না যে তুমি দান দক্ষিণা করবা না, দান দক্ষিণা করো, কিন্তু একটু দেখে শুনে করো। তুমি তো ভালো করেই জানো যে বাসা বাড়িতে যেসব ফকির আসে এদের মধ্যে তো বেশিরভাগই ফ্রড। আর তাছাড়া নিউজে দেখো না, চুরি, ছিনতাই, কিডন্যাপিং, এমনকি অনেক সময় চুরি করতে গিয়ে তো মানুষকে মেরেও ফেলে। তোমাকে একটা কথা বলি, একটা সময় আমিও গরিব ছিলাম। শোনো আব্বা, কালকে তো টাকা দেওয়ার শেষ তারিখ, যদি টাকা না দিই তাহলে পরীক্ষা দিতে পারবো না বাবা, প্রায় 20,000 টাকা লাগবে। তুমি একটু টাকাটা ম্যানেজ করে দাও না বাবা, আজকে যেমনি হোক। বাবা রে, আমি এত টাকা পয়সা কোথায় পাবো বলো? আমি সামান্য একটা ব্যবসা করে খাই, এই দোকান বিক্রি করলেও তো আমি এত টাকা পাবো না, পুরো 20,000 টাকা। 20,000 টাকা আমি কোথা থেকে পাবো? বাবা তুমি এটা কি কইতাছো? পরীক্ষার টাকা যদি না দাও তাহলে তো পরীক্ষা দিতে পারবো না বাবা। আমার তো অনেক দিনের স্বপ্ন ছিল আমি ইঞ্জিনিয়ার হবো, এত কষ্ট করে পড়াশোনা করছি, এখন শেষ সময় হিসাব বাবা আমি ইঞ্জিনিয়ার হইতে পারবো না। বাবা তুমি যেমন হোক বাবা, টাকাটা ম্যানেজ করে দাও। আমার কত ইচ্ছা ছিল শেষ বয়সে তোমার একটু ভালো মন্দ খাওয়াবো, ভালো পোশাক পরবা, ভালো জায়গায় থাকবা। তুমি কি এই কাজ সারা জীবন করে বেড়াবা নাকি? বাবা আমি যদি ইঞ্জিনিয়ার নাও হইতে পারি, আমি তো তোমার সব শখ পূরণ করতে পারবো না বাবা। আমার স্বপ্ন স্বপ্নই থেকে যাব, আমার আর ইঞ্জিনিয়ার হওয়া হইব না বাবা। দেখ বাবা, আমিও তোর নিয়ে অনেক স্বপ্ন দেখি, তোর যেমন স্বপ্ন ছিল আমারও খুব ইচ্ছা তোর স্বপ্ন আমি পূরণ করি, কিন্তু বাবা রে আমি এতগুলি টাকা কোথায় পাবো বলো? তুই আমার মাফ করে দে। এই ছেলে, এদিকে শোনো তো। ম্যাডাম ডাকছেন, কিছু লাগবে দোকানের? তোমার সাথে কিছু কথা বলার জন্য। তুমি এরকম কান্নাকাটি করছিলে কেন? কি হয়েছে তোমার? ম্যাডাম কয়েকদিন পর আমার ইঞ্জিনিয়ারিং পরীক্ষা, পরীক্ষার ফিসের লেগা 20,000 টাকা লাগবে। বাবার কাছে বললাম, বাবা বলতেছে তার কাছে কোনো টাকা পয়সা নাই, এই দোকান বিক্রি করলো নাকি এত টাকা হইব না। আমার বাবার আর আমার খুব স্বপ্ন ছিল যে আমি বড় একটা ইঞ্জিনিয়ার হবো, কিন্তু সেই স্বপ্ন ম্যাডাম পূরণ হইব না। আচ্ছা, তোমাকে যদি আমি 20,000 টাকা দিই তুমি পরীক্ষাটা দিতে পারবে তো? ম্যাডাম আপনি এটা কি কইতেছেন?
আপনি 20,000 টাকা দিবেন? ও হ্যাঁ ম্যাডাম, আপনি যদি টাকাটা দেন তাহলে আমাদের স্বপ্নগুলো ম্যাডাম পূরণ হইব। আমার কেন জানি মনে হলো তুমি ইঞ্জিনিয়ারিং পাশ করতে পারবে, আর তোমার মেধাও ভালো। আচ্ছা, আর শোনো, একটা কথা মনে রেখো, পরীক্ষায় পাশ করে বাবা মাকে আবার ফেলে দিও না, তাদের দেখাশোনা করো, ঠিকভাবে চলাফেরা করো, ঠিক আছে? জানো, সেই দিন যদি সেই ব্যক্তিটা আমাকে উপকার না করতো তাহলে আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না, আর তুমিও আমার হতে না। ঠিক আছে, বুঝলাম তোমার কথা, সেটা তো অনেক আগের বিষয়। আর তাছাড়া ওই মহিলাটার মন মানসিকতা অনেক ভালো ছিল, তাই তো উনি তোমাকে সাহায্য করেছে। যাই হোক, এখন থেকে দান দক্ষিণা করলে একটু দেখে শুনে করবে। স্যার, কাম তোমার একটা ঘটে গেছে স্যার। কি রে, কি হয়েছে? আরে স্যার, একটু আগে যে বিক্রয়কে খাবার দিলাম না, ও তো নিঃশ্বাস নিতেছে না, আমার মনে মরে গেছে। সর্বনাশ, কি বলছিস তুই সব? ও স্যার, আমি উপায় না পাই উপরে এলাম, আমার ডাক দিয়ে লিখে। দেখেছো, তোমাকে আগেই বলেছিলাম যে গরিবের পেটে এসব পোলাও মাংস এগুলো সহ্য হয় না, আর এখন দেখো কি হয়ে গেল। আর এখন যদি ওই মহিলাটার কিছু হয়ে যায় তাহলে এগুলো কে সামলাবে? হ্যাঁ, তুমিই যাও, আমি যেতে পারবো না। ঠিক আছে, চল তো, তুই আর আমি যাই, চলিস। হ্যাঁ হ্যাঁ, অবস্থা মনে হচ্ছে খারাপ। একটা কাজ করো, উপর নিয়ে যাই। ধরো 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 ধরো। ওকে স্যার। তুই একটা কাজ কর, নিচে গেটে চলে যা, আমি দেখতেছি। জি স্যার। ও মাই গড, ওনার গায়ে তো অনেক জ্বর। আরে, এটা সেই ম্যাডামটা না? কি ব্যাপার, তুমি ওনাকে বাইরে থেকে উঠিয়ে নি রুমে নিয়ে আসছো কেন? আরে তুমি কাকে কি বলছো? একটু আগে আমি যার কথা বলেছিলাম উনিই সেই ম্যাডাম, যার কারণে আজকে আমি এস্টাবলিশ হতে পেরেছি। কি? যাও তাড়াতাড়ি পানি নিয়ে আসো। এই যে পানি। স্যার, ম্যাডাম, আপনারা কারা? সেসব কথা পরে শুনবেন, তার আগে বলুন আপনি কি সুস্থ আছেন এখন? এই যুগে আসলে এরকম কেউ করে না। আমি তো বাইরে পড়ে থাকতে পারতাম, কিন্তু আপনারা দয়া করে আমার এই খাটে এনে বসাইছেন, এটাই আমার জন্য অনেক কিছু। আপনি করে অনেক ধন্যবাদ। আরে, মানুষ হিসেবে মানুষের পাশে থাকা এটা আমাদের দায়িত্ব। বাই দ্য ওয়ে, আপনি আমাকে স্যার কেন বলছেন? তাহলে আপনারা কি কমো? ম্যাডাম, আপনি আমাকে চিনতে পারেননি? না স্যার, আপনারা আমি চিনতে পারি নাই। ম্যাডাম, আপনার মনে আছে আমার বাবা জুতার দোকান ছিল, আর সেখানে একদিন আমি খুব কান্না করছিলাম, আপনি আমাকে ডেকে নিয়ে পরীক্ষার ফিস দিয়েছিলেন 20,000 টাকা। ম্যাডাম, আপনার কারণে আমি ইঞ্জিনিয়ার হতে পেরেছি। এখন মনে পড়েছে? ও আচ্ছা, তাই? তুমি তাহলে অনেক বড় ইঞ্জিনিয়ার হতে পারছো। আসলে তোমার দেখে আমার মনটা বইরা গেল। কিন্তু আপনার এই অবস্থা কেন? আসলে আমার যে ম্যানেজার ছিল, সে 2 নাম্বারি করে সব আমার কাছ থেকে লেখে আমাকে রাস্তায় ফেলে দেয়। তারপর থেকে আমার এই দুর্দশা। আর এই যে কিছুক্ষণ আগে যে আমি ঘুরে পড়ে গেছিলাম গলা আটকায়, আসলে আমি 4-5 দিন হলো কিছু খাইনি, তাই আমার এই সমস্যাটা হয়েছিল। শুনে খুবই খারাপ লাগলো। আপনি জানেন, আপনার টাকা দিয়ে আমি পাস ঠিকই করেছি, ইঞ্জিনিয়ারও হয়েছি। এই যে বাড়িটা দেখতে পাচ্ছেন, এই বাড়িটা আমার। কিন্তু দুর্ভাগ্য একটা জিনিসই, আমি ইঞ্জিনিয়ার হওয়ার পরে গ্রামের বাড়িতে গিয়েছিলাম, গিয়ে দেখলাম যে আমার বাবা আর নেই। আমার খুব শখ ছিল ম্যাডাম, আমি ইঞ্জিনিয়ার হব, অনেক টাকা ইনকাম করব, শেষ বয়সে আমার বাবাকে একটু সুখ দিব, ভালো জামা কাপড় পরবে, ভালো ভালো কিছু খাবে। কিন্তু দেখেন ম্যাডাম, আমার বাবা সেই সুখটা আর করতে পারলো না। তারপর ম্যাডাম আমি আপনাকে অনেক খুঁজেছি,
যেই মানুষটার কারণে আজকে আমি এই পজিশনে আসতে পেরেছি, সেই মানুষটাকে আমার খুব দরকার। ভাগ্যের কি লীলাটা দেখুন, আজকে আপনি আমার সামনে ম্যাডাম। ঠিক আছে বাবা, আমি তোমার সব কথাই তো শুনলাম। এখন আমার আসার সময় হয়েছে, আমি তাহলে এখন যাই। শুনেছ ম্যাডাম কি বলছে? এত দিন পর আপনাকে আমি কাছে পেয়েছি, আর আপনি রাস্তায় ঘুরবেন, না খেয়ে থাকবেন, আমি কি এটা সহ্য করতে পারবো বলুন? আপনি এখন থেকে এখানেই থাকবেন, আর কোথাও যেতে পারবেন না। আসলে আমি তোমাদের মাঝখানে কিভাবে থাকবো? তোমাদের সমস্যা হবে না? ম্যাডাম, আপনার জন্য আজকে আমার সাফল্যতা, আর আপনাকে আমি এভাবে ছেড়ে দিব? আপনি কোনো চিন্তা করবেন না। আমার তো বাবা নেই, মাও নেই, এখন আমি এতিমের মতো। ম্যাডাম, আপনি যদি এখানে থাকেন, আমি মনে করব আমি আমার বৃদ্ধ বাবাকে সেবা করতে পারছি, বাবার জায়গাটা আমি আরেকজনকে দিতে পেরেছি, এতেই আমার হয়ে যাবে। ম্যাডাম প্লিজ, আপনি যাবেন না। হ্যাঁ মা, ও তো ঠিকই বলছে, আপনি আমাদের সাথে থেকে যান না, কারণ ও তো এতিম। আর তাছাড়া আমারও বাবা মা নেই, আমাদের টাকা পয়সার কোনো কিছুরই অভাব নেই, কিন্তু বাবা মায়ের যে অভাবটা, এটা আমরা সব সময় ফিল করি। তাই আপনাকে অনুরোধ করছি মা, আপনি আমাদের সাথে থেকে যান। ঠিক আছে বৌমা, ঠিক আছে বাবা, আমি তোমাদের সাথেই থাকবো।